আজকের আলোচনার বিষয় হল আবেগিক ব্ল্যাকমেল। মানে সম্পর্কগুলোতে এটা এমন একটা সূক্ষ্ম মানসিক চাপ যা অনেক সময় আমরা ঠিক ধরতেই পারি না। ঠিক তাই। কাছের মানুষরাই কিভাবে ভয় বা ধরুন অপরাধবোধ বা কর্তব্যের বোঝা চাপিয়ে নিজেদের ইচ্ছা পূরণ করে নেয়, সেটাই আমরা একটু খতিয়ে দেখব। হ্যাঁ, আর সুসান ফরওয়ার্ড এই বিষয়টাকে খুব দারুণভাবে ব্যাখ্যা করেছেন। উনি বলছেন যখন কেউ আমাদের নিয়ন্ত্রণ করার জন্য ভয়, ফিয়ার, বাধ্যবাধকতা, অব্লিগেশন আর অপরাধবোধ, গিল্ট, এই তিনটে অস্ত্র ব্যবহার করে। ফগ, তাই তো? একদম, ফগ বা কুয়াশা, তখনই সেটা আবেগিক ব্ল্যাকমেল। আর আশ্চর্যের বিষয় হলো, যিনি এটা করছেন তিনি হয়তো সবসময় একদম প্ল্যান করে বা জেনে শুনে করছেন না। ও আচ্ছা। হ্যাঁ, অনেক সময় এটা তাদের নিজেদের ভেতরের কোনো নিরাপত্তাহীনতা বা হয়তো চাহিদা মেটানোর একটা অন্যরকম একটু বিকৃত উপায়ও হতে পারে। তার মানে এটা শুধু যে ইচ্ছাকৃত মানসিক অত্যাচার তা নয়, বরং সম্পর্কের এক জটিল দিকও বটে। ঠিক। তাহলে আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য হল এই মানসিক খেলার প্যাটার্নটা বোঝা, এর সূক্ষ্ম লক্ষণগুলো চেনা, আর সবচেয়ে জরুরি কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায় তার কিছু বাস্তবসম্মত উপায় খুঁজে বের করা। অবশ্যই। বিভিন্ন সূত্র অনুযায়ী এই আবেগিক ব্ল্যাকমেইলের একটা নির্দিষ্ট চক্র বা প্যাটার্ন আছে, তাই না? হ্যাঁ, একটা প্যাটার্ন অবশ্যই আছে। এটা সাধারণত শুরু হয় একটা দাবি দিয়ে, মানে ডিমান্ড। যখন অন্যজন সেটা মানতে চায় না, প্রতিরোধ করে, রেজিস্ট্যান্স, তখনই চাপটা শুরু হয়, তাই তো? ঠিক, তখনই ব্ল্যাকমেলের চাপ সৃষ্টি করতে শুরু করে, প্রেশার। আর এই চাপের প্রধান অস্ত্রই হলো ওই ফগ বা কুয়াশা। এই চাপটা নানা রকম হতে পারে। কখনো একদম সরাসরি হুমকি, থ্রেটস, যেমন সম্পর্ক ভেঙে দেব বা তোমার ক্ষতি করে দেব, এই রকম। আচ্ছা। আবার কখনো একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেমন কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়া, আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুমি এইটুকু করবে না। উফ, হ্যাঁ, এটা খুব কমন। একদম। আর শেষে অপরাধবোধ জাগিয়ে তোলার চেষ্টা, তুমি কি স্বার্থপর বা শুধু নিজেরটাই বোঝো। এই যে মানসিক চাপ আর অপরাধবোধের একটা ধোঁয়াশা তৈরি হয়, এতে আমরা আর পরিষ্কারভাবে ভাবতেই পারি না। ঠিক। ফলে শেষ পর্যন্ত অনেকেই হয়তো মেনে নেয়, কমপ্লায়েন্স, হ্যাঁ, নথি স্বীকার করে ফেলে। আর একবার দাবি পূরণ হয়ে গেলেই চক্রটা আবার নতুন করে শুরু হওয়ার জন্য তৈরি হয়ে যায়। রেপিটেশন। ঠিক। এটা তো গেল চক্রের কথা। আচ্ছা, এই ব্ল্যাকমেলারদের কি কোনো নির্দিষ্ট ধরন বা টাইপ আছে? হ্যাঁ, মূলত 4 ধরনের কথা বলা হয়। প্রথমত শাস্তিদাতা বা পানিশার্স। এরা সরাসরি হুমকি দেয়, রাগ দেখায় বা বলে কথা না শুনলে ফল ভালো হবে না। আচ্ছা। দ্বিতীয়ত আত্মশাস্তিদাতা বা সেলফ পানিশার্স। এরা নিজেদের ক্ষতি করার ভয় দেখায়, যেমন তুমি যদি না শোনো আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলব, এই ধরনের কথা। ওহ, এটা তো খুব বিপজ্জনক। খুবই। তৃতীয়ত ভুক্তভোগী বা সাফারার্স। এরা নিজেদের দুঃখ, কষ্ট, অসুস্থতা বা অসহায়ত্ব দেখিয়ে সিম্প্যাথি আদায় করে কাজ হাসিল করতে চায়। নিজেদের ভিকটিম হিসেবে দেখায়। একদম। আর চতুর্থ হল প্রলুব্ধকারী বা ট্যান্টালাইজার্স। এরা হয়তো দারুণ কিছু দেওয়ার লোভ দেখায়, খুব ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখায়, কিন্তু সেই কথাগুলো কমই রাখে, কাজ হয়ে গেলেই সব ভুলে যায়। আচ্ছা, আর একজন মানুষ কি একাধিক রকম আচরণ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। পরিস্থিতি অনুযায়ী ধরন বদলাতে পারে। তার অস্ত্রগুলো বেশ নানা রকমের। কিন্তু আমার প্রশ্ন হলো, মানুষ কেন এ ফাঁদে পা দেয়? আমাদের নিজেদের মধ্যেও কি এমন কিছু থাকে যা আমাদের দুর্বল করে তোলে? খুব জরুরি প্রশ্ন। হ্যাঁ, আমাদের কিছু দুর্বল জায়গা বা হট বাটন থাকে। যেমন হয়তো অন্যের অ্যাপ্রুভাল পাওয়ার খুব ইচ্ছা, সবাই আমায় ভালো বলুক। হ্যাঁ, বা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার প্রবণতা। ঠিক, সংঘাতের ভয়, অথবা হয়তো অতিরিক্ত দায়িত্ববোধ, সবার খেয়াল রাখা, সবাইকে খুশি রাখাটা আমারই দায়িত্ব। কিংবা ধরুন নিজের উপর আত্মবিশ্বাসের অভাব। ব্ল্যাকমেইলাররা অনেক সময় হয়তো অবচেতনভাবেই এই হট বাটনগুলো চিনে ফেলে আর সেগুলোকে কাজে লাগায়। তো অজান্তি। একদম, এটা বোঝা খুব জরুরি। এমনকি যিনি ব্ল্যাকমেইল করছেন তিনিও হয়তো গভীর কোনো নিরাপত্তাহীনতা বা একাকিত্বের ভয় থেকে এমনটা করছেন। এটা সত্যি ভাবার মতো। তাহলে এই জটিল চক্র থেকে বেরোনোর উপায় কি? কিছু কি কৌশল আছে? হ্যাঁ, আছে। একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল হলো SOS পদ্ধতি, থামা, স্টপ,
পর্যবেক্ষণ করা অবজার্ভ আর কৌশল নির্ধারণ করা স্ট্র্যাটেজাইজ। SOS স্টপ, অবজার্ভ, স্ট্র্যাটেজাইজ। আচ্ছা, থামা বলতে কি বোঝানো হচ্ছে? থামা মানে হলো যখন চাপ আসছে তখন সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করা, একটু সময় নেওয়া, হয়তো বলা আমি এখন এটা নিয়ে কথা বলতে চাইছি না বা আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা, তারপর অবজার্ভ করা। হ্যাঁ, অবজার্ভ মানে পরিস্থিতিটা একটু দূর থেকে দেখা, ঠিক কি হচ্ছে, কোন অস্ত্রটা ব্যবহার করা হচ্ছে, ভয়, বাধ্যবাধকতা নাকি অপরাধবোধ, আমার কোন হট বাটনটা ট্রিগার করা হচ্ছে। বোঝা গেল। আর সবশেষে কৌশল নির্ধারণ করা বা স্ট্র্যাটেজাইজ। স্ট্র্যাটেজাইজ মানে হলো এই পর্যবেক্ষণ থেকে বুঝে নিয়ে পরের পদক্ষেপ ঠিক করা, মানে কিভাবে আমি নিজের অবস্থানে দৃঢ় থাকব কিন্তু সম্পর্কটাকেও নষ্ট করব না। এখানেই আসে নন ডিফেন্সিভ কমিউনিকেশন বা আত্মরক্ষামূলক নয় এমন যোগাযোগের ধারণাটা। নন ডিফেন্সিভ কমিউনিকেশন, এটা ঠিক কি? এটা হলো এমনভাবে নিজের কথা বলা যাতে অন্যজন অ্যাটাকড ফিল না করে, নিজেকে ডিফেন্ড না করে, বরং নিজের অনুভূতি বা অবস্থানটা শান্তভাবে জানানো। যেমন হয়তো বলা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার এই দাবিটা মানা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। অথবা আমরা দুজনে যখন একটু শান্ত হব তখন এটা নিয়ে আবার কথা বলতে পারি। তার মানে অ্যাটাক না করে বা উত্তেজিত না হয়ে নিজের কথাটা বলা। একদম, এটা উত্তেজনা কমায় আর একটা সুস্থ আলোচনার জায়গা তৈরি করে। আর এর সাথেই জরুরি হলো নিজের সীমানা বা বাউন্ডারিজ ঠিক করা। বাউন্ডারিজ মানে নিজের সীমাটা জানা এবং জানানো, তাই তো? কোনটা আমি মানব আর কোনটা মানব না। ঠিক তাই, নিজের মানসিক আর আবেগিক সুস্থতা রক্ষার জন্য এটা ভীষণ জরুরি। তাহলে মূল শিক্ষাগুলো যদি একটু গুছিয়ে বলি, প্রথমত আবেগিক ব্ল্যাকমেলের লক্ষণগুলো চিনতে পারা, ওই চক্র এফওজি ব্ল্যাকমেলারের ধরনগুলো। দ্বিতীয়ত নিজের দুর্বলতা বা হট বাটনগুলো সম্পর্কে সচেতন হওয়া। অবশ্যই। আর তৃতীয়ত শান্ত কিন্তু দৃঢ়ভাবে নিজের সীমানা রক্ষা করা আর নন ডিফেন্সিভ কমিউনিকেশনের মতো কৌশল ব্যবহার করা। একদম ঠিক। নিজের আত্মসম্মান বজায় রাখাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ সম্পর্ক তো ভয় বা অপরাধ বোধের ওপর টিকে থাকে না। না, কখনোই না। সেটা আপসী সম্মান আর স্পষ্ট যোগাযোগের ওপরই গড়ে ওঠে। ঠিক। এই আলোচনা থেকে পাওয়া জ্ঞান আমাদের নিজেদের সম্পর্কগুলোকে আরও ভালোভাবে বুঝতে আর সেগুলোকে আরও সুস্থ পথে চালিত করতে সাহায্য করবে আশা করি। নিশ্চয়ই। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের সবারই ভাবা উচিত। আমরা নিজেরা কি কখনো হয়তো অজান্তেই কাছের মানুষদের সাথে আবেগিক ব্ল্যাকমেইলের আশ্রয় নিই? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের প্রয়োজন বা ইচ্ছেগুলো কিভাবে জানাই? সরাসরি, সম্মানের সাথে, নাকি ঘুরপথে, অপরাধ বোধ জাগিয়ে বা চাপ দিয়ে? এই আত্মজিজ্ঞাসা হয়তো আমাদের নিজেদের আর আমাদের সম্পর্কগুলোকে আরও গভীরে বুঝতে সাহায্য করবে। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।